সম্মানিত আজকে ইলেকশন কমিশন ভবনে উপস্থিত কমিশনের সঙ্গে আমাদের বৈঠক শেষে আমাদের সম্মানিত জামাত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমরা আজকে এই 6 সদস্যের একটা ডেলিগেশন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সঙ্গে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য করবার প্রয়োজনে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি মত বিনিময়ের জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম। ডেলিগেশনের সদস্যদের নাম আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমি রিপিট করছি না। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা চিঠি পেয়েছিলাম 1 মাস আগে যে সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনের নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য ওনারা কিছু নীতিমালা, কিছু সুপারিশ, রিকমেন্ডেশন করবেন। সে ব্যাপারে রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত ওনারা চেয়েছিলেন। গত 30শে জুন আমরা একটা লিখিত মতামত দিয়েছিলাম, সেখানে 7টি প্রস্তাব, পরামর্শ আমাদের সেখানে ছিল। আজকে প্রায় 1 মাস পর, আজকে 29শে জুলাই, আমরা সরাসরি এসেছি আরও 2টো নতুন প্রস্তাব নিয়ে। স্পেশালি একটা চিঠি আমরা চিফ ইলেকশন কমিশনারকে দিয়েছি, তার সঙ্গে আগের দিনের 7টি প্রস্তাব যুক্ত করে এই 9টি প্রস্তাবের উপরই আমাদের আজকে মোটামুটি আলোচনা হয়েছে। আগের দিনে আমরা যে চিঠি দিয়েছিলাম, গণমাধ্যম কর্মীরা সে চিঠি ইলেকশন অফিস থেকে পেয়েছেন, সেটা নিয়ে আপনারা অনেকেই নিউজ করেছেন, আমাদের সঙ্গে অনেকে টেলিফোনে সেসব বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা চেয়েছেন। আজকে প্রধানত 4টি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনায় নিয়ে এসেছি। তার মধ্যে প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, একেবারে অতি সম্প্রতি 2-1 দিনে সরকারের একজন রাজনৈতিকভাবে পরিচিত পলিটিক্যাল ফিগারকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, এডিশনাল সেক্রেটারি হিসেবে জনাব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা করেছি, তার নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি গতকাল দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে। আজকের চিঠিতে যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, তার এটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। ইলেকশন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি। এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তির